হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের আপডেট দিতে চলেছি অভিষেক সিং, পাঞ্জাব এফসির একজন খেলোয়াড়। তাকে পাওয়ার জন্য ইস্টবেঙ্গল আর মোহনবাগান কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে সৌদি প্রো লিগে খেলোয়াড় মৌরত বদনা, তার সঙ্গে ইস্টবেঙ্গলের কথাবার্তা কত দূর এগোলো তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া আইএসএল এর দুটি দলের দুইজন বিদেশি খেলোয়াড় নিজ দলে কিন্তু কন্ট্যাক্ট এক্সটেন্ড করতে চলেছে। সমস্ত খবর জানাবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো, আইএসএল এ দুটি দলে দুইজন বিদেশি খেলোয়াড় তারা কিন্তু নিজ দলের সঙ্গে কন্ট্যাক্ট এক্সটেন্ড করতে চলেছে 1 বছর করে। দুটি খেলোয়াড়ই কিন্তু নিজেদের দলের সঙ্গে 1 বছর করে কন্ট্যাক্ট এক্সটেন্ড করতে চলেছে, যেটা অফিসিয়ালি একজনের ক্ষেত্রে কিন্তু হয়ে গেছে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিদেশি খেলোয়াড়, স্প্যানিশ যে সেন্ট্রাল ব্যাক পজিশনের খেলোয়াড়, 36 বছর বয়সী খেলোয়াড় যার নাম মিকেল জাবাকো, তার সঙ্গে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি 1 বছরে কন্ট্যাক্ট আরও এক্সটেন্ড করে নিয়েছে। মানে 2026 সাল অবধি কিন্তু আমরা আবারও দেখতে চলেছি জাবাকোকে এই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি হয়ে খেলতে। তো আপাতত 2023 সালে এসেছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে, সেখানে এখনও অবধি তিনি 37খানা মতো ম্যাচ কিন্তু এই টিমের হয়ে তিনি খেলে ফেলেছেন। এরপরে যে পরের খেলোয়াড়টির নাম বলবো সেটা হচ্ছে তিরি, খুব পরিচিত নাম, অনেক দিন ধরে কিন্তু আইএসএলে খেলছে। বর্তমানে 33 বছর বয়স এই খেলোয়াড়টির কাছে কিন্তু 4টে আইএসএল এর দলের কিন্তু অফার রয়েছে। তার সঙ্গে মুম্বাই সিটি এফসি, যেখানে তিনি খেলছেন, মানে এখনও অবধি তার কন্ট্যাক্ট রয়েছে, যেহেতু মে মাসটা শেষ হয়নি তার জন্যই বলছি। মুম্বাই সিটি এফসিকে ধরে নিয়ে 4টে ক্লাবের কিন্তু অফার রয়েছে। 2015 সালে এটিকেতে প্রথম আসে, তখনই ইন্ডিয়াতে আসা। সেই সময় 13খানা ম্যাচ খেলেছিল এটিকের হয়ে। তা আবার 2016 সালে এটিকের হয়ে 11খানা ম্যাচ খেলেছিল। এই যে মাঝে কিন্তু তিনি স্পেনে চলে গিয়েছিলেন, সেখানে একটি দলে তিনি খেলেছিলেন। তারপর 2017 থেকে 2020 জামশেদপুরে খেলেছেন 48টা ম্যাচ। তারপর 2020 থেকে 2023 এটিকে মোহনবাগান, সেখানে 38টা ম্যাচ খেলেছেন। তারপর 2023 থেকে কিন্তু মুম্বাই সিটি এফসিতে খেলে, এখানে কিন্তু এখনো অবধি 44টা ম্যাচ তিনি খেলে ফেলেছেন। তো আপাতত জামশেদপুরের কিন্তু অফার রয়েছে তার কাছে। জামশেদপুর আবারও চাইছে এই তিরিকে, এক্স খেলোয়াড় তাদের। এছাড়া আইএসএল আরও দুটো দল চাইছে, তার সঙ্গে মুম্বাইও চাইছে। আর মুম্বাই থেকে তাকে প্রস্তাব পাঠানো হয়েছে 1 বছরে কন্ট্যাক্ট এক্সটেন্ড করার জন্য। আর যা খবর পাওয়া যাচ্ছে, তিরি কিন্তু তাতে রাজি হয়ে গেছে। তিরি সম্ভবত পরের মরশুমটাও কিন্তু, মানে আগামী মরশুমটাও কিন্তু এই মুম্বাই সিটি এফসিতে থাকতে চলেছে। যাই হোক, এরপরের যে খবরটি তোমাদের জানাতে চলেছি সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলকে নিয়ে। ইস্ট বেঙ্গল কিন্তু মৌরত বদনা, একজন মরক্কান খেলোয়াড়, 34 বছর, উইঙ্গার পজিশনে খেলে। এই খেলোয়াড়টি বর্তমানে সৌদি প্রো লিগের একটি দলে খেলছেন, যে দলটির নাম হচ্ছে আল ফাতে, যেখানে এখনও অবধি তিনি 116খানা ম্যাচে 40খানা গোলও করে ফেলেছেন। এই সৌদি প্রো লিগ কিন্তু বর্তমানে এশিয়ার অন্যতম একটা সেরা লিগের, মানে বলা যেতে পারে সেরা লিগ। আর এই দলটির সঙ্গে কিন্তু এই মৌরত বদনার 30শে জুন 2025 সাল অবধি কিন্তু আর মানে একটা মাস আর রয়েছে, মানে মে তারপর জুন, কন্ট্যাক্ট তারপর শেষ হয়ে যাবে কিন্তু এই খেলোয়াড়টির এই ক্লাবের সঙ্গে। এর আগে তিনি আল জাজিরার সঙ্গে খেলেছেন, সেখানে তিনি 11খানা ম্যাচ খেলেছেন। আল ওয়াদা টিমে 31টা ম্যাচ খেলেছেন। আর এই আল ওয়াদা আল জাজিরা, এই দুটো দলই কিন্তু ইউএই যে লিগ হয় সেখানকার কিন্তু ক্লাব। তারপরে সৌদি প্রো লিগে এসে ভালোই খেলছে। লাস্টে মানে শুক্রবার দিনকে সৌদি প্রো লিগের খেলা ছিল আল ফাতে ভার্সেস আল হিলাল। তো আল হিলালের কাছে কিন্তু 4-3 গোলে আল ফাতে হেরে গেছে, যেখানে কিন্তু ম্যাচটা একটা সময় প্রায় জেতা পজিশনে ছিল এই ফাতে। আর এই ফাতের হয়ে কিন্তু তিনি একটি গোলও করেন, আর একখানা গোলে কিন্তু অ্যাসিস্টও করেন। আর এই মরশুমে কিন্তু সৌদি প্রো লিগে 11খানা গোল করেছেন, 6টা গোল করিয়েছেন, মানে একটা ভালো কিন্তু স্ট্যাট রয়েছে। আর মরক্কোর জাতীয় দলের হয়ে 2খানা ম্যাচও খেলে ফেলেছেন। হাইট তার 6 ফুট, একটা ভালো চেহারা, মানে একটা ফুটবল খেলার জন্য যেরকম বডি একটা থাকা চাই সেরকম কিন্তু একটা সমস্ত একটা খেলোয়াড়। তো এই খেলোয়াড়টির কিন্তু মার্কেট ভ্যালু অনেকটাই। আর তার কাছে কিন্তু ইন্দোনেশিয়ারও একটি ক্লাবের অফার রয়েছে। দেখার বিষয় ইস্টবেঙ্গলে সাইন করে কিনা, কারণ ইভানের কেসটা যেমনভাবে একটা নষ্ট হয়ে গেল, সেটা কিন্তু ইস্টবেঙ্গলে পুরনো লাস্ট কয়েক বছরে ট্র্যাকগুলো কিন্তু আবারও খুলে যাচ্ছে। মানে মার্কেটে তো যখন ওপেন হয় তখন প্রচুর নাম শোনা যায়, আলটিমেট কিন্তু যখন সই করানো বলা থাকে তখন কিন্তু সেটা ইস্টবেঙ্গল পারে না। তো ইভানের ক্ষেত্রে সেটা কিন্তু হয়ে গেল। তো যতক্ষণ না অবধি সই হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু কোনো ডিল ডান নয়। তো এইটা জাস্ট প্রাথমিক পর্যায়ে কিন্তু কথাবার্তা চলছে। দেখার বিষয় মৌরত বাদনা ইন্ডিয়াতে আসে কিনা, তার কিন্তু স্যালারি অনেকটাই হাই।
তো এরপরে যে খবরটি বলবো, ইস্ট বেঙ্গল কিন্তু এবার পাঞ্জাব এফসির একজন খেলোয়াড়কে চাইছে, অভিষেক সিং টেকচাম। তো এই খেলোয়াড়টির কাছে কিন্তু মোহনবাগানের অফার রয়েছে, বাট এই মুহূর্তে মোহনবাগান কিন্তু এগোচ্ছে না, কারণ এই জন্য যে পাঞ্জাব এই খেলোয়াড়টির জন্য 2 কোটি টাকা ট্রান্সফার ফি চেয়েছে, যার জন্য কিন্তু ইস্ট বেঙ্গল ভাবনা চিন্তায় পড়ে গেছে। মোহনবাগান একটু পিছন দিকে সরে এসছে, কারণ মোহনবাগান ওই পজিশনে কিন্তু অলরেডি তাদের খেলোয়াড় রয়েছে, আর এই খেলোয়াড়টি আগামী 2026 সালে কিন্তু ফ্রি হয়ে যাবে, তখন হয়তো মোহনবাগান তাকে নিতে পারে, তখন কিন্তু মোহনবাগানকে বেশি খরচা করতে হবে না। তো এখন কিন্তু মোহনবাগান এই খেলোয়াড়টির দিক থেকে আস্তে আস্তে পিছনের দিকে নিচ্ছে, কারণ তাদের কাছে ওই পজিশনে খেলোয়াড় রয়েছে, আর কিন্তু ইস্ট বেঙ্গলের দরকার, কারণ ইস্ট বেঙ্গলে কিন্তু সাইড ব্যাক পজিশনটা নিয়ে কিন্তু লাস্ট কয়েক বছর ধরেই ভুগছে। রাকিবের সঙ্গে ইস্ট বেঙ্গলের 2026 সাল অব্দি কন্ট্যাক্ট রয়েছে, বাট যা খবর রাকিবকে ইস্ট বেঙ্গল ছেড়ে দিতে পারে। এছাড়া নিশু কুমারের কথা বলি, তো নিশু কুমার কিন্তু লেফট ব্যাক পজিশনের খেলোয়াড়, এবছরই তার কন্ট্যাক্ট শেষ হয়ে গেছে, মানে 31 মে শেষ হয়ে যাচ্ছে, তারপরে হয়তো নিশু কুমারকে আর কন্টিনিউ করছে না ইস্ট বেঙ্গল থেকে যা খবর। তো সেই জন্য ইস্ট বেঙ্গলের কিন্তু চাহিদাটা বেশি, যদি ভালো কিছু করে দেখাতে চায় তো খরচা করতেই হবে অভিষেক সিংকে নেওয়ার জন্য। তো দেখা যাক আলটিমেট কী হয়। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।